হ্যালো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার বাড়িতেই কাজ ছিল, ও অলরেডি 1.5 ঘন্টা লেট করে এসছে। যাই হোক, আসার পরে তাড়াতাড়ি করে স্কিন প্রিপারেশান করে নিলাম। হেয়ারস্টাইলটা ফার্স্টে করে নিয়েছিলাম আসার সঙ্গে সঙ্গে, তারপর স্কিন প্রিপারেশানগুলো করে নিয়েছিলাম। আজকে আমার ভয়েস দেওয়ার মতন গলা বা মুড কিছুটাই নেই, কারণ আজকে আমার খুব শরীরটা খারাপ ছিল, সেই জন্যই আর কি। আর ক্লায়েন্টও তার মধ্যে দেরি করে এসেছিলো। তো প্রাইমারটা দিয়ে নিচ্ছিলাম। প্রাইমারটা ভালো করে দেওয়ার পরে হালকা একটু কালার কারেক্টিং করে নিয়েছিলাম চোখের তলার ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য। ফাউন্ডেশন আজকে ইউজ করেছিলাম পিএসের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর বেকিং করে নিলাম লুজ পাউডার দিয়ে। রিকর্ডের লুজ পাউডারটা এখন গরমের টাইম, এটা তো খুবই ভালো কম বাজেটের মধ্যে। তো আমি এটার সব কিছুতেই ইউজ করি, যবে থেকে আমি কাজ করছি প্রফেশনে, তো রিকর্ডেরই বেশিরভাগ জিনিস দিয়ে আমি কাজ করছি। খুব ভালো প্রোডাক্টটা। তো আই মেকআপের ক্লিপগুলো আমি নিইনি, আই মেকআপটা নিলে প্রচুর বড় হয়ে যেত। হালকা করে আইব্রোটা টেনে নিলাম, নিচের লাইনটা একটু হাইলাইট করে নিলাম, কারণ আমি যেহেতু প্রথমের দিকে কখনোই আইব্রোটা আঁকি না, আমি লাস্টের দিকে আঁকার চেষ্টা করি। কারণ প্রথম টাইমে ক্লায়েন্ট দেখে নিল না, তখন বলে এত মোটা করে দিলি, এত কালো লাগছে। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম, তো সেই জন্য আমি আর করি না। লাস্টে হাইলাইটারটা একটু টাচ আপ করে দিলাম, লাইনারটা একটু স্মাচ করে নিচ্ছিলাম লাস্টের দিকে। মনে হচ্ছিলো যে আমার ওইদিকে চোখটা একটু আমার ঠিক লাগছিল না, সেই জন্য একটু নিচের দিকটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এ তো প্রচুর হেসে যাচ্ছিলো, মানে ভালো লাগে এরকম ক্লায়েন্ট, খুবই ভালো লাগে যে হেসে হেসে কথাবার্তা বলে। তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। টাটা, বাই বাই।